স্বপ্ন ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় কিছু হবার, কিন্তু মাধ্যমিকের গণ্ডি পার হতে না হতেই বিয়ে হয়ে যায় সাগরিকার। অভাবের সংসারে একটু সুখের প্রত্যাশায় স্বামীর সাথে চলে যান রাজধানীতে। সেখানে সংসার দেখার পাশাপাশি ঘরে বসেই শুরু করেন পোশাক তৈরির কাজ। চলছিল ভালোই, কিন্তু একদিন হঠাৎ করে বিশ্বব্যাপী শুরু হয় করোনা মহামারী। থমকে যায় পুরো পৃথিবী। সেই সময় সাগরিকা স্বামীসহ ফিরে আসেন বাড়িতে, কিন্তু থেমে থাকেননি তিনি। স্থানীয় যুব উন্নয়ন থেকে পশুপালন প্রশিক্ষণ নিয়ে মাত্র ২,০০০ টাকা পুঁজি দিয়ে শুরু করেন গবাদি পশু পালন ও ট্রেইলারিং কাজ। শুরুটা ছিল ছোট, কিন্তু আজ সাগরিকা হয়ে উঠেছেন একজন সফল নারী উদ্যোক্তা। তার ব্যবসার পুঁজি এখন প্রায় $২৫ কোটি টাকা। প্রথমত কাপড় দিয়ে শুরু হয়েছিল, এখন কাপড় থেকে কাপড়, কসমেটিক, মণিহারি, জুতা, তারপরে প্রসাধনীর সাইট, এগুলা আবার পাশাপাশি হাঁস, মুরগি, গরু, ছাগল, কবুতর, এগুলা সব কিছু মিলে আমার এখন প্রায় 40 থেকে 50 লাখ টাকার ভিতরে মূলধন আর কি ভিতরে মজুত আছে। আজ সাগরিকা আক্তার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ইসমাইল হোসেনের স্ত্রী। প্রমাণ করেছেন যে ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে সবকিছুই সম্ভব। তার প্রকল্পে রয়েছে গরু মোটা তাজাকরণ, ছাগল, হাঁস, মুরগি, কবুতর পালন, পোশাক তৈরি, মনোহারি দোকান, লিচু বাগান এবং শাকসবজির বাগান সহ আরও অনেক কিছু। এছাড়া সাগরিকা নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য সরকারি সহায়তা কামনা করছেন, যাতে পিছিয়ে পড়া নারীরাও নিজের ব্যবসা শুরু করতে পারেন। আমি যে পর্যন্ত আসছি এর মধ্যে এখন ধরো সরকার যদি নিজে থেকে আমার যদি একটু সহযোগিতা করে, তাহলে আমি এটা আরো প্রজেক্টটা বড় করতে পারবো। তার সাফল্যে সবার সহযোগিতা ছিল, বিশেষ করে তার স্বামী, শ্বশুর শাশুড়ির অবদান অপরিসীম। সাগরিকার গল্প আমাদের শিখায় আশা আর অধ্যবসায়ের সাথে আমরা সবকিছুই অর্জন করতে পারি।